একবার দার্জিলিংয়ে যাওয়ার পথে বিপদে পড়লেন মহানায়িকা সুচিত্রা সেন। একবার বাঘে পেলে আপনাদের দুজনকে মেরে পুঁতে ফেলবে, আর ওকে। ইতিমধ্যে ওরা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। আজ সুচিত্রা সেনের জীবনের একটা ঘটনা শোনাবো, যেখানে তিনি জীবনের চরম অপমান হওয়ার হাত থেকে, নিদারুণ কষ্ট পাওয়ার হাত থেকে বেঁচে ফিরেছিলেন। এমনকি সেখান থেকে বেঁচে ফিরবেন কিনা তারও গ্যারেন্টি ছিল না। একবার দার্জিলিংয়ে যাওয়ার পথে বিপদে পড়লেন মহানায়িকা সুচিত্রা সেন। তাহানি হওয়ার সম্মুখীন হলেন তিনি। ঠিক কী ঘটেছিল আসুন জেনে নিই। মুনমুন সেন তখন দার্জিলিংয়ে থেকে পড়াশোনা করছেন, তাই মেয়ের কাছে যাচ্ছেন সুচিত্রা সেন, স্বামী দিবানাথ সেন এবং বন্ধু স্থানীয় ধীরেন দেব। প্রসঙ্গত বলে রাখি, ধীরেন দেবের অন্য একটি পরিচয় আছে। তিনি বিখ্যাত চিত্র সাংবাদিক। 1953 সালে সাংবাদিকতার সূত্রে আলাপ সুচিত্রা সেন এবং স্বামী দিবানাথ সেনের সঙ্গে। ধীরে ধীরে সুচিত্রা সেনের পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ধীরেন দেবের। যাই হোক, ঘটনায় ফিরি। তিনজন গাড়ি করে রওনা হয়েছেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে যাওয়ার পথে ধুলিয়ান নামক একটা জায়গা আছে। এটা সে সময়ের কথা যখন ফারাক্কা ব্রিজ তৈরি হয়নি, তাই গঙ্গা পেরোনোর একমাত্র উপায় ছিল ধুলিয়ানে নৌকার মাধ্যমে। সেদিন যখন ধুলিয়ানে সুচিত্রা সেনরা পৌঁছলেন, তখন একটুর জন্য ফেরি মিস করলেন। পরের নৌকার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ইতিমধ্যে ওরা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। ওদের গাড়ি একটা সাইকেলকে অল্প ধাক্কা দিয়ে ফেলেছে। এতে যা হয়, লোকাল পাবলিক জমে গেছে, ঘিরে ধরেছে সুচিত্রা সেনের গাড়ি। এর মধ্যে মহানায়িকাকে দেখেই সবাই চিনে নিয়েছে, ফলে ভিড় আরও বেড়ে গেল। দিবানাথ সেন ভালো গাড়ি চালাতে পারতেন, কোনো মতে ভিড় কাটিয়ে লোকাল থানায় উপস্থিত হলেন। পিছু নিল সেই জনতা। কিন্তু সেই থানার অবস্থা দেখে তো সবাই হতবাক। হাতে গুনতি মাত্র দুটো বন্দুক হাতে পুলিশরা দাঁড়িয়ে। সুচিত্রা সেনদের কিভাবে বাঁচাবেন সেটা পুলিশ খুঁজে পাচ্ছেন না। অগত্যা অবস্থা বেগতিক দেখে পুলিশই সুচিত্রা সেনকে বললেন, এখন পালান, ফেরির সময় আসবেন, উঠিয়ে দেব। দিবানাথ সেন, ধীরেন দেব এবং সুচিত্রা সেনদের যেন কাল ঘাম ছুটছে। কি করবেন ভেবে পাচ্ছেন না। এমন সময় কয়েকজন লোক এসে বলল, কাছেই এক জমিদারের বাগান বাড়ি আছে, আপনারা সেখানে গিয়ে অপেক্ষা করুন। আর কোনো উপায় না দেখে দিবানাথ সেন সহ সবাই সেখানে যাওয়ার জন্য উদ্যত হলেন। এমন সময় আর একজন লোক এসে দিবানাথ সেন এবং ধীরেন দেবকে বলল, খবরদার ওখানে যাবেন না, ও এলাকার নাম করা লম্পট, যারা যেতে বলেছে তারা ওরই লোক। একবার বাঘে পেলে আপনাদের দুজনকে মেরে পুঁতে ফেলবে, আর ওকে। সুচিত্রা সেনের আর বুঝতে বাকি রইল না লোকটি ঠিক কোন ব্যাপারে সাবধান করতে চাইছিলেন। তখনই তিনজন সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এক নিঃশ্বাসে গাড়ি চালিয়ে পালিয়ে গেছিলেন। আর এভাবেই নিশ্চিত শ্লীলতাহানির হাত থেকে আমাদের মহানায়িকা রক্ষা পেয়েছিলেন। আজকের মতো এইটুকুই। সুচিত্রা সেন যাই হোক কোনো মতে বেঁচে ফিরেছিলেন সেদিন। এই ঘটনাটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।